এসেছে মর্তলোকে আগমনী সুরে, তাই উৎসবের আলো জ্বলে বিশ্ব বাংলা জুড়ে। এই সোনার বাংলা জুড়ে, মাগো বিশ্ব বাংলা জুড়ে। পুজো এলো এলো পুজো, শ্রীভূমির পুজোরে গানে, বাজারে ঢাক বাজা কাসর, হবে মার পুজো এখানে। মা দুর্গা মা, মা দুর্গা মা। পুজো এলো এলো পুজো, শ্রীভূমির পুজোরে গানে, আরে বাজারে ঢাক বাজা কাসর, হবে মার পুজো এখানে। এলো মা দুর্গা এলো, খুশিতে মন ভরালো, উলুয়ার শঙ্খ বাজা বাজারে 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 বাজারে। এলো মা দুর্গা এলো, শ্রীভূমির ঝললো আলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো শ্রীভূমির গেটটা। গেটটা জাস্ট মণ্ডপের উল্টো দিকে করা হয়েছে। মণ্ডপে ঢুকতে গেলে তোমাদেরকে এই গলি দিয়ে ঢুকতে হবে, আর এর অপোজিটে করা হয়েছে গেটটা। এবার আমরা মণ্ডপের ভেতরেই যাব। এটা হচ্ছে শ্রীভূমির ঢোকার মুখের, এটা হচ্ছে আইডেন্টিফিকেশন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আইডেন্টিফিকেশন শ্রীভূমির মুখে ঢোকার। তার সাথে চলো এবারে ঢুকি শ্রীভূমির রাস্তায়। এখানে অলরেডি দিনের বেলাতেই তোমরা লাইটিংগুলো দেখতে পাচ্ছ। তার কারণ একটাই, কারণ হচ্ছে যে আজকে হবে শুভ সূচনা, এবং বারবার অ্যানাউন্স করছে, আমরাও শুনলাম যে আজকে শুভ সূচনাতে আসবে হচ্ছে আমাদের দেব, তারপরে আসবে আমাদের ক্রিকেট টিমের ক্যাপ্টেন ঝুলন গোস্বামী, এছাড়া আসবেন হচ্ছে আমাদের এখানের যে মন্ত্রী রয়েছে, অগ্নি নির্বাপক মন্ত্রী সুজিত বোস তো রয়েছেনই এখানে, উনি এখানে পার্মানেন্ট, উনি মেম্বারও প্লাস মন্ত্রীও। আর প্লাস হচ্ছে আমাদের গায়ক রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ বিখ্যাত গায়ক, সেটা রয়েছে নচিকেতা। তো এই সব মিলিয়ে তো আজকে টোটাল আজকে দুবাই বুর্জ খলিফার আজকে শুভ উদ্বোধন। তো সুতরাং এখানটা হাই গাইস, তো শুভ উদ্বোধন, সুতরাং তোমরা বুঝতেই পারছো মেন ব্যাপার হচ্ছে আজকে দুবাইয়ের বুর্জ খলিফা শুভ উদ্বোধন। এবং কারা কারা আসবে সেটা তো শুনে নিয়েছো, নচিকেতা আসছে, দেব আসছে, আমাদের সুজিত বোস আছে, প্লাস হচ্ছে ঝুলন গোস্বামী আসছে, সব বিশিষ্ট সব খেলোয়াড় এবং শিল্পীরা আসছে। আর অলরেডি ভিড় জমায়েত শুরু হয়ে গেছে এখানটায়। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আজ কলকাতায় দুবাইয়ের উদ্বোধন, এটা হচ্ছে সব থেকে বড় কথা। ঠিক আছে, চলো তোমাদেরকে বুর্জ খলিফার দর্শনটা করিয়ে দিই। ঢাক ঢোল কাসর বাজা বাজারে 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 বাজারে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, আরে বলো দুর্গা মাইকে। नाथ भोलेनाथ 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 शंकरा, रुद्रनाथ शंकरा, आदिनाथ शंकरा, शिवो शंभु शंकरा, भोलेनाथ शंकरा, केदारनाथ शंकरा, बद्रीनाथ शंकरा, भोलेनाथ शंकरा, भोलेनाथ शंकरा, भोलेनाथ शंकरा, भोलेनाथ शंकरा, हर हर महादेव। কেদারনাথের ঘরণী তুমি, রূপে মা তুমি রাজেন্দ্রাণী, ষষ্ঠীর বোধনে আগমনী, সপ্তমীতে মায়ের সন্ধ্যারতি। মা দুর্গা মা, মা দুর্গা মা। এখানে চলছে উদ্বোধনের সব প্রস্তুতি, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই জন্য সব প্লাস্টিক মোড়া করে চেয়ারগুলোকে সব ঢেকে দেওয়া হয়েছে। গাইস তোমরা দেখো, আনফর্চুনেটলি বৃষ্টি নেমে গেছে, আর আমরা কোথায় শেল্টার নিয়েছি এটা কি তোমরা বুঝতে পারছো? কোথায় শেল্টার নিয়েছি?
এটা হচ্ছে গিয়ে যে সাউন্ড বক্সগুলো রয়েছে, সাউন্ড বক্সের যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের তলায় আমরা বসে গেছি। এই দেখো, এটা দেখে অন্য কিছু ভেবো না, ঠিক আছে? এটা হচ্ছে সাউন্ড বক্সের স্ট্যান্ডে আমরা মোটামুটি গোটা 6 জন মতন এখানে শেল্টার নিয়েছি বৃষ্টির জন্য। অঝোরে বৃষ্টি নেমে গেছে। ফার্স্টে যখন আমরা এসেছিলাম তখন বৃষ্টি ছিল না, একটু হালকা মেঘলা ছিল, কিন্তু বুঝতে পারিনি যে এতটা বৃষ্টি হবে। কিন্তু যেই স্টেজের সামনে আসলাম দেখলাম যে সব কিছু সাজাচ্ছে, সব চেয়ার টেয়ার সব পাতা হয়ে গেছে, ভলেন্টিয়ার্সরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এখানেও 2 জন ভলেন্টিয়ার্স বন্ধু আছে, ঠিক আছে, এরাও ঢুকে গেছে। আর এখন এই বৃষ্টি কখন থামবে বলতে পারবো না, কিন্তু থামলে পরে তারপরে আসবে। এছাড়া তো তোমাদেরকে আগেই বলেছি এবারে আমাদের দেব আসবে, প্লাস আমাদের সুজিত বসু যেরকম রয়েছে সেরকম তো আছেই, প্লাস নচিকেতা আসছে, প্লাস হচ্ছে ঝুলন গোস্বামী আসছে, মহিলা ক্রিকেটের একজন মানে ক্যাপ্টেন ছিলেন। তো এরা আসছে, কিন্তু এরা কখন আসবে ক্লাব থেকে খবর পেলাম যে এরা 4টে নাগাদ নাকি আসবে। এখন জানি না, এরা তো সবাই সেলিব্রিটি, তো কখন আসবে দেখি, ওয়েট করি। সেলিব্রিটিদের জন্য আমাদের তো সাধারণ জনতার ওয়েট করতেই হয়, তো আমরা ওয়েট করবো এরা কবে আসবে, কখন আসবে সেটার জন্য। তারপরে তোমরা ধীরে ধীরে আজকের লাইভ অনুষ্ঠানটা তোমাদেরকে দেখাবো, তোমরা ওয়েট করো আর ভিডিওটা দেখো সম্পূর্ণ, নাহলে অনেক কিছু মিস করো। কেদারনাথের ধরণী তুমি, রূপে মা তুমি রাজেন্দ্রাণী, অষ্টমীতে পায়ে পুষ্পাঞ্জলি, নবমীতে দেব ভোগের ডালি। ভোরের শিশিরে কাশের বনে আছো মা সবার মনে। এলো মা দুর্গা এলো, খুশিতে মন ভরালো, উলুয়ার শঙ্খ বাজা, বাজারে 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 বাজারে। এলো মা দুর্গা এলো, শ্রীভূমির জ্বললো আলো, ঢাক ঢোল কাঁসর বাজা, বাজারে 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 বাজারে। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, আরে বলো দুর্গা মাইকে। পুজো এলো এলো পুজো, শ্রীভূমির পুজো রে গানে। হে বাজারে ঢাক বাজা কাঁসর, হবে মার পুজো এখানে। শ্রীভূমির এই পুজোর গানে, শ্রীভূমির এই পুজোর গানে, বাজবে যে ঢাক তালে তালে, বাজবে যে ঢাক তালে তালে। আসছে বছর আবার হবে, ঘুরে ঘুরে আবার হবে, আসছে বছর আবার হবে। এসো মাগো বছর ঘুরে, আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে, আসছে বছর আবার হবে, হবে রে হবে রে হবে রে হবে রে। বলো দুর্গা মাইকে, আরে বলো দুর্গা মাইকে, আরে বলো দুর্গা মাইকে। আমাদের ভারতীয় দলের মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী আমাদের আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কর্ণধার, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি এবং পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি নির্বাপক এবং জরুরি বিষয়ক দপ্তরের মন্ত্রী শ্রী সুজিত বসু মহাশয়। এতটা অঞ্চলের সমস্ত অধিবাসী বৃন্দের কাছে আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব শারদোৎসব কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ রাখছি, আপনারা আমাদের আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলুন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব শারদোৎসব কমিটির পক্ষ থেকে এতটা অঞ্চলের সমস্ত অধিবাসী বৃন্দ এবং আগত সমস্ত দর্শনার্থীকে জানাই শারদীয়ার আন্তরিক অভিনন্দন এবং প্রীতি ও শুভেচ্ছা। আমাদের এই শারদোৎসব 49 বছরে পদার্পণ করল। আমাদের আজকের এই 49 বছরের পদার্পণকালে এক সুন্দর সন্ধ্যার সন্ধিক্ষণে আমাদের শুভ উদ্বোধন হতে চলেছে। সুবর্ণ জয়ন্তী বর্ষের শারদোৎসবের সূচনা। শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি। আমার খুব আনন্দ হচ্ছে আজকে আপনার সামনে উপস্থিত থাকতে পেরে, এবং যার কথায় আমি এসেছি সুজিত বাবুকে, আমার শ্রী সুজিত বসু মহাশয়কে আমার অনেক শ্রদ্ধা। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট মানুষদের আমার শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। আমি সুজিত বাবুর কথা মতো মায়ের আবাহনে দুটি আগমনী গান শুরু করছি, তারপরে অন্যান্য অনুষ্ঠান যেগুলো আছে জানতেই পারবেন।
তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি প্রণমী বরদা
থেকে সিগনিফিকেন্ট। বাংলাতে এই প্রথম একটা অসামান্য ফুটবলারকে নিয়ে বাংলার ফুটবলের স্থপতি তাকে নিয়ে একটি ছবি তৈরি হয়েছে, সেটি রিলিজ আগামী পরশুদিন 10 তারিখে। গোলন্দাজ সবাই দেখেছেন। সুপ্রতিম সরকার আমাদের মধ্যে উপস্থিত, বিধাননগর কমিশনারেটের মাননীয় নগরপাল। নচিকেতা আমাদের শ্রীভূমির একেবারে ঘরের মানুষ, সুজিত সিংহের সঙ্গে তার অন্য ধরনের সম্পর্ক ভীষণই বন্ধুত্বের, তাকেও আমরা পুষ্পস্তবক দিয়ে দিলাম। ঝুলন গোস্বামী তার পাশেই রয়েছেন, বাংলা তথা ভারতের গর্ব, মহিলাদের ক্রিকেটে এক উজ্জ্বল নক্ষত্র ঝুলন গোস্বামী। আমরা কদিন আগেই ঝুলনের খেলা দেখেছি অস্ট্রেলিয়ার বুকে, অস্ট্রেলিয়ার সঙ্গে পাঞ্জা কষে কিভাবে লড়াই করেছে ভারতীয় দল। কৃষ্ণাদি রয়েছেন তার পাশে বিধাননগর পুরসভার মাননীয় পৌর প্রশাসক শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী, তাকেও আমরা উত্তরীয় দিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মান জ্ঞাপন করলাম। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় আজকের উদ্বোধনী সঙ্গীতের পরিবেশনের মধ্য দিয়ে তিনি শুভ সূচনা করেছেন, তাকেও আমরা পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় পরিয়ে মানে আমি কত বছর ধরে আছে বছরগুলোই ভুলে গেছি। আমি সুইদার পুজো মানে একটা ব্যাপার থাকে, এই লোকটা দিন রাত এক করে। আমার মনে হয় সুইদা এমন একজন ক্লাবের প্রেসিডেন্ট, দশমীর পরের দিন থেকে শুরু করে দেয় সামনের বছর পুজোটা কিভাবে কি হবে। মানে চলো হয়তো ওনারা বলছেন দাদা 3 দিন একটু রেস্ট দিন, কেন পুরো অনেক দিন ধরে খেটেছি, না না চল এবার বেরোতে হবে, মিটিংটা হয়তো সব বিসর্জন করে হয়তো ঘুমোচ্ছে হয়তো বেচারা, তালিকাপত্র নিয়ে বলছে না সামনের বছরটা বুঝলি আমার মনে হচ্ছে ইচ্ছে ভালো করতে হবে। বাট দ্যাটস দ্য স্পিরিট, লাইক সেই জন্যই সুজিতদা যেটা একটু আগে উনি শুরু করার আগে বললেন কে সুজিতদা এই অঞ্চলের জন্য কি কি করেছে, আমার মনে হয় এটা বলার কোনো মানে হয় না, কারণ প্রত্যেকটা মানুষ নিজের চোখে তার কাজগুলো দেখতে পাচ্ছে। এই ভিআইপি রোডে কিছু বছর আগে অবধি মানে আমরা আসতাম নাক বন্ধ করে, এতটাই গন্ধ আসতো, এতটাই এইসব হতো, কিন্তু সুজিতদার দায়িত্ব নিয়ে আজকে এইটুকু বলতে পারি পুরো কলকাতার মধ্যে যদি সবচেয়ে সুন্দর যদি রাস্তা হয়, সবচেয়ে সুন্দর যদি পরিবেশ হয়, সেটা ভিআইপি রোডটাই, অ্যান্ড তার গাড়িটা ওনাকেই যায়। এই সাবওয়েটা ওপেন হচ্ছে যেখানে এসকেলেটর আছে, আমার হচ্ছে সেটাও বাংলায় মানে পশ্চিমবঙ্গে প্রথমবার, কলকাতায় প্রথমবার এরকম একটা সুন্দর সাবওয়ে। আই থিঙ্ক এটা না একটা ভিশন দরকার, এমন একজন নেতা যে নিজের কথা না ভেবে মানুষের কথা ভাবে, মানুষকে কিভাবে সুবিধা দিতে হবে সেই কথা যদি ভাবে, তাহলে সুজিতদার মতন নেতা হতে পারে। পুজোতে যেতেই হবে, কারণ এই পুজোটা এতটাই পপুলার যে বাঙালি যারা পুজো প্যান্ডেল হপিং করতে ভালোবাসে, তারা যদি শ্রীভূমি পুজো যদি না গিয়ে থাকে তাদের পুজো কমপ্লিট হয় না, এতটাই নাম এই পুজোর। তো সত্যি ভালো লাগে এরকম একটা পুজোর সঙ্গে যুক্ত হয়ে, এবং যখনই সুজিতা ফোন করে চলে আসি। এইটুকু বলবো কি এই সময়টা একটু অন্যরকম, এই সময়টা আমরা কোনোদিনও ভাবিনি কি এরকম একটা সময় আসবে, আমরা মাস্ক পরে বসে থাকবো, মনের মধ্যে একটা ভয় থাকবে, এরকম একটা প্রোটোকল চলবে, কিন্তু আমার মনে হয় এই সময়টাও কেটে যাবে। তো এখন যেটা দরকার সেটা হচ্ছে সতর্ক থাকা, বিশ্বাস রাখা কি আমরা এই সময়টা পেরিয়ে আসবো, পেরিয়ে যাব, এবং যতটা পারবে দূরত্ব বজায় রাখবে এবং মাস্ক পরবেন। আমি এখন মাস্ক পরছি না, জ্ঞান দেওয়াটা খুব ভালো লাগে, আমি বুঝি নিজের বেলাটা মাস্ক খুলে বসেছিলাম, বাট বিকজ অফ দেম যারা ফটোগ্রাফাররা বলছিল মাস্কটা খুলে বসো, তারা ফটো আসছে না, তার জন্য আমি মাস্ক খুলেছিলাম, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট হ্যাঁ, পুজো আপনাদের খুব ভালো কাটুক, এটা দরকার নেই আমার বলার, কারণ শ্রীভূমি পুজো ইজ দ্য বেস্ট পুজো ইন কলকাতা, ইট গোজ উইদাউট সেইং। তো উইশ ইউ হ্যাপি পুজো, পুজো আপনাদের ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, এটাই মা দুর্গার কাছে প্রার্থনা করি। থ্যাংক ইউ সো মাচ। হিসেবেও আমি অনুরোধ করবো নচিকেতাকেও যদি আমাদের একটু ছোট্ট করে ওর মতো করে শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা রইল। এই নাম নচিকেতা, ঝুলন অনেকটা উঁচু থেকে কথা বলে, অনেকটা উচ্চতায় নিজেকে নিয়ে গেছে। ঝুলনের শুভেচ্ছা আমরা মনে করি ওপর থেকে বর্ষিত হবে আমাদের। নমস্কার, মনে ছিলাম স্যার, কিছু মনে করবেন না, না বলতে পারলাম না বেসিক্যালি, কারণ আমি ভেবেছিলাম কোভিড পরিস্থিতিতে আর বেরোবো না, কারণ পুজোর পরের দিনই আমাকে মানে দশমীর পরের দিনই আবার আমাকে কোয়ারেন্টাইন হতে হবে 7 দিনের জন্য।
সো ভেবেছিলাম একেবারে বাড়িতে থাকবো আর তারপরে বেরিয়ে যাবো। স্যার বলাতে আর কিছু না বলতে পারলাম না। আর শ্রীভূমির পুজো লাস্ট 3-4 বছর ধরে প্রত্যেক বছরই আসছি, এই সুযোগে পুজোটাও দেখা হয়ে যায়। আর আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর কোভিড প্রোটোকলটা একটু প্লিজ সবাই মেনটেন করবেন, কারণ স্যার যেটা বললেন যে এখনও সেটা শেষ হয়নি। তো প্লিজ সবাই মাস্ক আর একটু স্যানিটাইজার, সোশ্যাল ডিস্টেন্সিং যতটা সম্ভব আপনারা মেনটেন করবেন। আর মঞ্চে দেব আছে, দেব তোমার নতুন মুভির জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমি টুইটেও তোমার মুভিটাকে লাইক করেছি। আর নচিদা আছেন, নচিদার মতন মানুষকে কি বলবো, মানে ছোটোবেলায় আমাদের চাকদা কলেজে যখন নবীনবরণ হতো আমরা তখন স্কুল পালিয়ে নচিদার প্রোগ্রাম দেখতে যেতাম। তো সেইখানে নচিদার পাশে বসে থাকাটা ইস লাইক অনেস্টলি আমার কাছে অনেকটা সৌভাগ্যের মতন ব্যাপার। আর কৃষ্ণা ম্যাম আছেন। তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে আকাশ মেঘলা, তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলে কৃষ্ণ চূড়ার ফুলগুলো চলে যায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে অন্ধকারাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলে অন্ধকারাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা খুশি খায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে জাকির হোসেন ভুল করে ফেলে তালে। তুমি আসবে বলে মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে। তুমি আসবে বলে সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে। তুমি আসবে বলে আগামী বলছে দেখতে আসবো তোকে। তুমি আসবে বলে, তুমি আসবে বলে আমার দ্বিধারা উত্তর খুঁজে পাইনি। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। অনেক চালাতে দেবে জানি না, জানি না, জানি না। দেবকে বেরিয়েছে তাই তো, দেব মার খেয়ে যন্ত্রণা নিয়ে হেঁটে যাচ্ছে আর পেছনে নচিকেতা গাইছে। দূরে দূরে মেঘে যাচ্ছে পুড়ে মন মেলল স্মৃতি দুড়া। দূরে দূরে মেঘে যাচ্ছে পুড়ে মন মেলল স্মৃতি দুড়া। জানি না কেন তা জানি না, জানি না কেন জানি না, জানি না। জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয় তার বিষ্ণ আছে ভালোবাসা আছে তবু সে দূরে পাওনি। যার বিষ্ণ আছে ভালোবাসা আছে তবু সে দূরে পাওনি। জানি না কেন
তার কথা কেউ বলে না, সেই প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সেই প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সন্ধ্যা গানাত যখন পাড়ায় পাড়ায় থাকতো বলে কিছু বকাটে ছড়ায়, হিন্দি গানের কলি সত্য শেখা ঢাকারে আখেরে হয়ে যেত সময় সময়। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সেই প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সেই প্রথম প্রেম আমার। এই ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুর্জ খলিফা। রীতিমতো যুদ্ধ করে এলাম, মানে ভিড় এখনো দেখো, এখন জাস্ট শুরু হচ্ছে, মানে ভিড় আস্তে আস্তে বাড়ছে। এখন সন্ধে বাজে 6:30। হ্যাঁ না, আজকে তৃতীয়া, মানে মহালয়ার 2 দিন পর। তো এই অবস্থা আজকের এখানকার। তো যাই হোক, দেখো তো তারা একটু ওই দিকটা যাই, চলো। কোন দিক দিয়ে বেরোবো আমরা? ওপারে ওই দিক দিয়ে যেতে হবে কি? তো রীতিমতো যুদ্ধ করলাম, যুদ্ধ করে বেরোলাম। জামা আমার পুরো ভেজা, জামা কাপড় সব পুরো ভিজে গেছে। আমি আর প্রীতম মানে জাস্ট তোমাদেরকে একটা ভালো ক্লিপিংস দেখানোর জন্য এই যুদ্ধ করা আমাদের। তো দেখতে তো পাচ্ছ রাস্তায় এত ভিড়, মানে পসিবল না, এর মধ্যে পসিবল না। তো যাই হোক, চলো ব্লগটা আমি এখন শেষ করবো মেবি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক না দিয়ে যাবে না, ব্লগটা ভালো লাগলে লাইক না দিয়ে যাবে না। আর যদি আমার ব্লগটা সত্যিই ভালো লাগে তাহলে লাইক দিলে একটা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও। তো চলো আজকের মতো আসি, কথা বলতে পারছি না আর। তো আজকের মতো চলো আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো। এরকম অনেক ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। তো চলো টাটা, সে টাটা। তোমরা পাশে থাকলে তবেই আমরা সাহস পাই, তার জন্য আশা করবো তোমরা আমাদের পাশে থাকবে, ওই বেল বাটনটা চাপিয়ে সাবস্ক্রাইব করে। আর আজকের মতো আমিও আসছি।